আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখছেন তদবির দুনিয়া চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো মাত্র 60টি বরই পাতা দিয়ে কিভাবে আপনার নিজের শরীরে থাকা জাদু নিজেই কেটে ফেলবেন, সেই বিষয়ে আজ আপনাদেরকে অবগত করব। তবে তার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা আজকের বিষয়টি সম্পর্কে অবগত হই। আপনারা জানেন মানুষ এবং জিন উভয়ের দ্বারাই জাদুতে আক্রান্ত করা যায়, অর্থাৎ কোনো কুফুরি তান্ত্রিক কবিরাজ তন্ত্রমন্ত্রের সাহায্যে, নানান উপকরণের সাহায্যে যে কাউকে জাদুতে আক্রান্ত করে দিতে পারে। এই জাদুতে যারা আক্রান্ত হয় তারা অসহ যন্ত্রণা ভোগ করতে থাকে, শারীরিকভাবে মানসিকভাবে। এক পর্যায়ে দেখা যায় যে তারা মৃত্যুর কোলেও ঢলে পড়ে। এমনও কিছু জাদু রয়েছে তাৎক্ষণিক মৃত্যুবরণ করে। জাদুর নানান প্রকার জাদু রয়েছে, আপনারা জানেন যে জিনেরা করে থাকে। জিনদের মধ্যেও তান্ত্রিক জিন রয়েছে। জিন এবং ইনসান উভয়ই সামান্য কিছু স্বার্থের জন্য একটা মানুষের জীবন নিতেও তারা দ্বিধা করে না, অর্থাৎ তন্ত্রমন্ত্রের সাহায্যে তারা মানুষের ক্ষতিগ্রস্ত করে থাকে। এমনিভাবে যদি আপনার উপর কোনো জিন কিংবা কোনো তান্ত্রিক কোনো জাদু প্রয়োগ করে থাকে, আপনি তখন দিশেহারা। কখনো কবিরাজের কাছে যান, কোনো হুজুর মাওলানা বা কোনো মুদাব্বিরের কাছে যান, দেখা গেল ওই মুদাব্বির বা কবিরাজ আপনার এই জাদুগুলাকে ধ্বংস করে দিল। বাড়িতে আসলেন, আসার পরে দেখা যায় যে পুনরায় আবার আপনাকে জাদুতে আক্রান্ত করছে। তো এমতো অবস্থায় আপনি যখন দিশেহারা হয়ে যাচ্ছেন, আর এদিকে কবিরাজ মুদাব্বির এদের পিছনে দৌড়াতে দৌড়াতে অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছেন, কিছুতেই উপকারে আসতেছে না। এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমি এখন যে তদবিরটির কথা বলবো, এর চাইতে সহজ তদবির আর এই তদবির জগতে আছে কিনা আমার জানা নেই। এই তদবিরটি আমার উস্তাদ নাইমুল ইসলাম ফরিদপুরি সাহেবের কাছ থেকে নেওয়া, আমার উস্তাদের কাছে শিখা। এটি এখন আপনাদেরকে আমি প্রকাশ করে দিতেছি। যারা এমন জাদুতে আক্রান্ত, কারো কাছে যেতে হবে না, আপনার নিজের জাদুটা আপনি নিজেই কেটে ফেলবেন সহজ উপায়ে। আর এই নিজের জাদুটা নিজে কাটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে বরই গাছ থেকে, অনেকে কুল গাছ বলে থাকেন, কুল বা বরই গাছের 60টি পাতা নিতে হবে আপনাকে। এই 60টি পাতা নিয়ে এসে পাথরের উপর রেখে থেতু করবেন, অথবা এটিকে পিষে নেবেন বা ঘষে, যেইভাবে পাটার মধ্যে মরিচ বেটে নেয় ঠিক এইভাবে বাটনা বাটার মতন দুটি পাথর দ্বারা ঘষে ঘষে ভালোভাবে এগুলারে থেতু করে নেবেন বা পেস্টের মতো বানিয়ে নেবেন। নেওয়ার পরে ধরেন একটা বালতির মধ্যে বেশ কিছু পানি নিলেন। নেওয়ার পরে এই 7টা বরই পাতা, এই পিষানো বরই পাতাগুলো এই পানির মধ্যে ভালোভাবে মিক্স করে নেবেন। নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, মহান আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনাকে সূরা বাকারার 255 নম্বর আয়াতটি, অর্থাৎ যাকে আমরা আয়াতুল কুরসি নামে জেনে থাকি, এই আয়াতুল কুরসিটি 7 বার পাঠ করবেন, 7 বার ওই পানির মধ্যে দম করবেন। তারপর যিনি রোগী, এই পানি থেকে 3 ডুব পানি পান করবেন আর বাকি পানি দ্বারা গোসল করে নেবেন। ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে ওই জাদুগুলা কেটে ধ্বংস হয়ে যাবে।
এর জন্য শর্তে হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা। কারণ একটা হাদিস আছে, আপনারা প্রত্যেকেই জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়তের উপরেই কর্মের ফলাফল। আপনার নিয়ত যেমন থাকবে কর্মের ফলাফলও তেমনই হবে। আপনি যদি আল্লাহ পাকের কালামের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই কাজ করেন, সঙ্গে সঙ্গে আপনার কাজ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর যারা এই তদবিরটি করতে চান, আমার এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, তাহলে আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুমতি দেওয়া হয়ে যাবে বা এজাজত দেওয়া হয়ে যাবে। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।